মানুষ মানুষ করে হে সবাই, মানুষ সবাই নয়। আমাদের এই নানুর থানার খুব কাছেই নানুরে চণ্ডীদাসের কথা। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও, মানুষের মতো চেহারা হলেও মানুষ কিন্তু আমরা সবাই নয়। মানুষ হতে গেলে যেগুলো করা উচিত সেগুলো আমরা করি না, আর যেগুলো করা উচিত নয় সেগুলো আমরা করি। আমাদের প্রণাম্য সভাপতি মহাশয় বলে গেলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে কীর্তন তো আপনারা শুনতে আসবেন। আমরা যারা বাইরে থেকে এসেছি তারা কোনো পয়সা টাকা কিছু নেয়নি। কীর্তন যিনি করতে আসবেন তারা পয়সা নেবে, টাকা নেবে, সেখানে তো আসবেন। কিন্তু এই গ্রামে যতগুলো বাড়ি আছে, একটি করে লোক যদি এসে পৌঁছাতো হয়তো এখানে জায়গা হতো না। সেটাও খুব দুঃখের। প্রত্যেক বছর হরিসভা করব, ধর্মসভা করব, কালকে কীর্তন শুনব, পরশুদিন এসে সবাই মিলে দুপুরবেলা খাবো, তারপরেই সব শেষ। এছাড়া আর কিছু নয়। দেখতে দেখতে 25 বছর, যখন প্রথম উদ্বোধন হয় তখন আমি এখানে ছিলাম। আমি স্বামীজির আদর্শে বক্তব্য রাখি বলে কিছু কিছু মানুষের হয়তো অসুবিধা হতে পারে, তারা আমাকে ক্ষমা করবেন। আমি অনেকক্ষণ বসে বক্তব্য শুনছি, কিন্তু এই গ্রামের যে মানুষটির জন্য আজকে এই আটচালা দেখতে পাচ্ছেন, লাবুর কলেজের প্রফেসর মধুসূদন সাধু মহাশয়, তিনি আজকে আর নেই। আমরা ওই কলেজের ছাত্র, ওনার নামটা কারোর মুখ থেকে আমি শুনতে পাইনি। আমার খুব অবাক লেগেছে। যে যাই করুক না কেন, ভগবান কি যার টাকা আছে তার, আর যার টাকা নেই তার ভগবান নয়? আমরা স্টেজে বক্তব্য রাখছি, হয়তো আমাদের কারোর যে যেমন পয়সা আছে, যেরকম আছে আমরা দিচ্ছি এই সেবার জন্য, ভাবছি অনেক পূর্ণতা অর্জন করছি। আজকে এই অনুষ্ঠানের জন্য যে এই আটচালাটা ঝাড় দিয়েছে, সেই বড় পূর্ণ, সেই পূর্ণতা অর্জন করবে। ভগবান বড় লোক গরিব লোক কোনো মানুষের জন্য নির্দিষ্ট নয়। সকালে যখন সূর্যটা ওঠে, আমার বাড়ির ছাদে সূর্যের আলো একটু কম পড়বে, যার পয়সা নেই মাটির ঘর, তার ঘরে একটু বেশি পড়বে। কি গো হয়? আপনারা বলুন না, হয় না? হয় না? তাহলে আমরা এইরকম করে ফেলছি। আজকে আমরা দাঁড়িয়ে এই যে বক্তব্য রাখছি, আমি দীর্ঘদিন বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে ছিলাম, সংঘের দায়িত্বে 2 বছর প্রেসিডেন্ট ছিলাম, 2 টার্মস। আজকে আমাদের ক্ষমতা ছিল না সনাতনীরা একত্রিত হয়ে এই 2026-এ আজকের দিনে এই ধর্মসভা করার। পূর্ণ আশীর্বাদ বলরাম প্রভু করেছে বলে আজকে আমরা সনাতনীদের অস্তিত্ব ফিরে পেয়েছি, কেউ অস্বীকার করতে পারবেন না। 39 বছর 5 মাস 23 দিন যে মানুষটা বেঁচে ছিলেন, এখানে অনেক ছাত্র আছে, তাদেরকে জিজ্ঞেস করলে সেই মানুষটার নাম হয়তো বলতে পারবে না, স্বামী বিবেকানন্দ। জন্মালেই মরতে হবে, অমর কি কেহ রবে। জন্ম হয় ভগবানের আশীর্বাদে, মৃত্যু হচ্ছে সময়ের অপেক্ষা, মৃত্যুর পর মানুষের মধ্যে বেঁচে থাকাটা কর্মের অপেক্ষা। আজ
আজকে দেখতে দেখতে 25 বছর। এই অনুষ্ঠানটা যিনি শুরু করে গিয়েছিলেন, যাদের উদ্যোগে শুরু হয়েছিল, তাদের মধ্যে অনেকেই নেই। আবার আমরা যারা আছি, আবার হয়তো পরের 25 বছরে আমরা অনেকেই চলে যাব, কিন্তু যে শুরু করে গিয়েছিলেন তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে উনি করেছিলেন। তাই আজকে দেখতে দেখতে 25 বছর এই হরিসভা আয়োজন করা, এই ধর্মসভা আয়োজন করা কত কঠিন। এই গরমের মধ্যে আমরা বেরোতে পারছি না। দুপুর 12টা, 2টো, 3টের সময় এই গ্রামের কিছু মানুষ, যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এই আজকে এই ধর্মসভা, তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যে যেমনে পারি বলে এই ধর্মসভা হয়। ভগবান বলেছেন যে তুই যদি আমাকে বসে এখানে ডাকিস, সামনেই তো প্রভু আছে, সব করে দেব, দেবে না। তাহলে মহাভারতের যুদ্ধ হতো না। পঞ্চ পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান ছিলেন, তুমি কর্ম করো, তোমার সাথে আমি আছি। এত বড় অনুষ্ঠান, কমিটির লোককে জিজ্ঞেস করুন, আমি কিছু জানি না, তাও আমি বলছি, শেষ দিন খাওয়ানোর পর যেদিন মাইকের পয়সা দেবে, এই প্যান্ডেলের পয়সা দেবে, নটকোনা দোকানের টাকা দেবে, তখন তার মনে হবে সামনেবার আর করব না। কি গো, ঠিক বলছি? যে টাকার টান পড়ে গেছে, কোথা থেকে জোগাড় হবে? যারা এই কমিটির মধ্যে আছেন, আমি জানি, এটা উপলব্ধি করেছি, কিন্তু আবার হয়। সত্য তেতা দাপর কলি, পূর্ববর্তী বক্তারা অনেক বলে গেলেন যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কলিযুগ এটা, কলিযুগ। সবটাই আমরা পাপ করার জন্য এখানে জন্মেছি। স্বামীজির কথা যেটা বলছিলাম, তিনি হিন্দু সনাতন ধর্মের জন্য গোটা বিশ্বে যেভাবে প্রচার করেছে, তিনি আজকে নেই। কিন্তু আমরা 12ই জানুয়ারি যুব দিবস, স্বামীজিকে আজও স্মরণ করি। তিনি সবার মধ্যে বেঁচে আছেন, সে মরবেন না, তার কর্মটাই বেঁচে থাকবে। তাই আমাদের সেরকম কর্ম করতে হবে। মানুষ হলাম, সংসার করলাম, ছেলে পিলে হলো, সম্পত্তি বাড়ালাম, আবার চলে গেলাম। এটা তো নয়, এটা তো মানুষের নয়। গরু অনেক খেতে পারে, ব্যাঙ 6 মাস ঘুমায়, আমরাও ঘুমাই, আমরাও খেতে পারি। তাহলে মানুষের সঙ্গে ব্যাঙের বা গরুর কি পার্থক্য? তাদেরও জন্ম হয়, তাদেরও বাচ্চা হয়, আমাদেরও বংশবৃদ্ধি হয়। মানুষের সঙ্গে এটাই পার্থক্য। আর আমি মনে করি, এই কমিটিকে আমার বলা আছে যে আমি যদি তোমাদিকে 10 টাকাও দিই, যদি কাউকে বলে দাও, তাহলে আমি দেব না। যশ ও প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা মেখে এলি সারা গায়ে। সবই তিনি মালিক। তার যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে, ইন্টারনেট লাগে না গো, কখনো কারেন্টও যায় না, সব তার ছবি হচ্ছে, কোনো কিছু এড়িয়ে যাওয়ার বাদ নেই। সব তিনি দেখছেন। কার জিনিস কাকে দেব, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না। তাহলে আমি কি দিলাম? আমি তো কিছু দিইনি। তিনি আমাকে যা দেওয়া করিয়েছেন, আমি তাই দিচ্ছি। তোমার জিনিস। আমি কোনো দোকানের কর্মচারী যদি থাকি, দোকানের মালিক যদি বলে একে 2 কিলো চিনি দে, তবে দিতে পারবো। যদি বলে একে 500 দে, তবে দিতে পারবো। কিন্তু যে 500 চিনি চাইবে, তাকে তো 1 কেজি দিতে পারবো না। দিলেই তো বলবে চোর। কি গো,
তাহলে কার জিনিস কাকে দেব? আমি অনেক ধর্মসভায় যাই, আমি খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, সেই জন্য বলি আমাকে শেষকালে দেবেন। কারণ হচ্ছে আমার বক্তব্য শোনার মতো সবাই নেই, কেউ ভালো ভাবতে পারে, কেউ খারাপ ভাবতে পারে। আমি কিন্তু যেটা কথা বলি একদম খুব প্র্যাকটিক্যাল কথা বলি। ভগবানকে ডাকলেই যদি পাওয়া যেত তাহলে এসে সারাদিন মন্দিরে হরিনাম করলেই তো হতো, তাহলে তো পেয়ে যেতাম। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। মনের বিশ্বাস আনতে হবে। ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা, ওরা এলে দেখিবে ছাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কন্নড়িতে নারায়ণ আছে, সে কি কেউ বলতে পারে গো? কেউ বলতে পারে না। এই মূর্তি যে বানিয়েছে, যারা মৃৎশিল্পী, তারা হাজার হাজার মূর্তি বানায়, মন্দিরে গিয়ে প্রতিষ্ঠা হলেই প্রণাম্য হয়ে যায়। আর আমাদিকে যে বানিয়েছে, তাহলে আমরা হয় না কেন? আমরা পারি না, কষ্ট সহ্য করতে হবে। সংসার ধর্ম পালন করে যে ধর্ম করতে পারবে সেই প্রকৃত ধার্মিক। আমার ছেলে, বউ, স্ত্রী, মা, বাবা, তাদেরকে নিয়ে যদি আমি সুখে থাকি, সেটাই আমার ধর্ম। যারা খেটে খায়, যাদের আজকে না খাটলে কালকে খেতে পাবে না, যারা এই গ্রামে 200-300 টাকা মাইনের কাজ করে প্রতিদিন, তারা যদি এই অনুষ্ঠানে 100 টাকা দেয়, আর আমি এই অনুষ্ঠানে যদি 5,000 টাকাও দিই, দেখবেন তার দেওয়াটাই বেশি। কারণ সে 200 টাকা করে হলে 30 দিনে ইনকাম করছে 6,000 টাকা, 6,000-এর 100 টাকা। আর আমি এক মাসে ইনকাম করছি 10 লক্ষ টাকা, তার মধ্যে দিচ্ছি 5,000 টাকা। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন করলে কার বেশি হয় গো? যে 200 টাকা ইনকাম করে 100 টাকা দিচ্ছে, তারই পয়সা বেশি হয়। তাহলে লিস্টে যদি নাম থাকে, ভগবানের কাছে আমার নামটা সব থেকে শেষে থাকবে, তারটা প্রথমে থাকবে। আমি মনে করি এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন। আমি সব জায়গায় সমাজে, বর্তমান সমাজ আজকে এত লোক কেন কম, তারও একটা কারণ আছে। কারণ আজকে নাহং তুষ্টমি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তুষ্টামি অহং। একদিন নারদ নারায়ণকে খুঁজে বেড়াচ্ছেন, কোথাও পাচ্ছে না। খুঁজতে খুঁজতে আজকে এই আপনাদের গ্রামে এই বলরাম মন্দিরের আটচালায় এসে পেয়ে গেছে। তো যে ঠাকুর, তুমি এখানে কেন? বলছে যারা যোগ ধ্যান করে আমার জন্য, তাদের কাছে আমি থাকি না। যেখানে আমার কৃষ্ণ নাম হয়, যেখানে প্রচুর ভক্ত সমাগম হয়, সেখানেই আমি থাকি। স্বয়ং নারায়ণ এখানে বাস করবেন এই 3 দিন, সারা বছর পড়ে থাকবে, সব ভুলে সব ফেলে এই কদিন অন্তপক্ষে এখানে আসবেন। দেখবেন আপনাদেরই পূর্ণ হবে। আমাদের জন্মদিন করি 30 বছর, 31 বছর, কিন্তু তার আগে তাকে ভাবতে হয় একটা করে দিন পেরোচ্ছে, আমরা মৃত্যুর দরজায় গিয়ে পৌঁছে যাচ্ছি। মৃত্যুটা খুব কাছে আসছে, সেটা ভাবি না কেউ আমরা। সেই ভাবতে হবে। ধর্ম করতে গেলে নিজের মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, নিজের ছেলে মেয়েকে শ্রদ্ধা করতে হবে। আমার আচরণেই আমাকে শিখে যাবে। একটা সাধু বাবা গাছতলায় বসে ধ্যান করছেন, করতে করতে দেখে জলের মধ্যে একটা কাংড়া বিছে পড়ে গেছে। সে বাঁচার জন্য ছটফট করছে, দেখছে মরে যাবে, বাঁচিয়ে দিয়ে হাতে করে তুলে নিয়ে এসছে। ঠিক পাড়ের কাছে যখন নামিয়েছে, টপ করে ওকে কামড়ে দিয়েছে।
সাধু বাবা একবার মনে ভাবলো যে আমি বাঁচালাম, তাও আমাকে কামড়ালো কেন? তারপরে ভাবলো ওটা ওর ধর্ম, ও দংশন করবেই। আবার দ্বিতীয়বার জলে পড়ে গেছে, আবার বাঁচাতে গেছে, আবার কামড়েছে, আবার তুলে দিয়েছে, কিন্তু কামড়ালো বলে কিছু বলেনি। দেখছে ওটা তো ধর্ম, ও কামড়াবে, আমার রাগ করলে হবে না। সমাজে এরকম মানুষ অনেক আছে, এই চাঁদা তুলতে গিয়ে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়ে কতজন দরজায় দেখে লাগিয়ে দেয়, কতজন হরিনাম আসছে দেখে নুকিয়ে পড়ে, তার এটা অভ্যাস। আর ভগবান তার থেকে নেবে না তো, আমি দেবো বললেও নেবে না, তিনি তো তার দান গ্রহণ করবে না, তাহলে কি করে হবে? আমি দেবো বললেও করতে পারবো না। কলিযুগ আমাদেরকে, আজকে যদি এই অনুষ্ঠানটা 25 বছর আগের কথা বলি, তখন কিন্তু এরকম মাইক দিয়ে হয়নি, এত লাইটও ছিল না, স্টেজে ফ্যান না লাগালে আমরা বসতে পারছি না। কিন্তু বর্তমান দিনে এরকম মাইক লাগাতে হবে, লাইটও লাগবে, ফ্যানও লাগবে। তাহলে আমি যদি সত্য তেতা দাপট যুগের কথা বলি, আমাদের পক্ষে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, পারবো না। দস্যু রত্নাকর ঋষি বাল্মীকি হয়েছিলেন ধ্যান করতে করতে। এই কলিযুগে কোনো মানুষ আছেন যে 1 মাস ধ্যান করে বসে থাকবে? পারবে গো? সুস্থ মানুষ হলে তাকে 6 ঘন্টা অন্তর বাথরুম যেতে হবে, তাকে দিনে 2 বার খেতে হবে, তা নাহলেই তো শেষ। তাহলে আমাদের সেই কথা ভেবে লাভ নেই, বর্তমান দিনের কথা ভাবতে হবে। আজ থেকে 50 বছর আগে বাড়িতে 10 টাকা থাকলে বাজার করে খেয়ে আরো 2 টাকা বাঁচতো। আজকের দিনে 500 টাকা থাকলেও দেখবেন কালকের জন্য আবার ধার করতে হবে। তাহলে আমি তখনকার কথা বলে তো কোনো লাভ নেই, বর্তমানটা ভাবতে হবে। কিডনাহার থেকে আসছি, 10 মিনিটে বললাম চলে যাবে, চলে আসছি। 50 বছর আগে সম্ভব ছিল? ছিল না। হরি কথা, কৃষ্ণ কথার প্রয়োজন আছে, কিন্তু বর্তমান সমাজে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাও ভাবতে হবে। মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে, মানুষ মানুষের সহানুভূতি ভুলে গেছে, সেগুলি জানেই না, সেই শিক্ষাও নেই মানুষের মধ্যে। যে একটা বৈষ্ণব বলে তাকে প্রণাম করতে হয়, একটা সাধু বাবা গেলে তাকে প্রণাম করতে হয়, সেই শিক্ষাটা আমরা দিতে পারি না তো, সেটা মা বাবা শেখায় না। তাহলে আমি কোথার থেকে শিখবো? আমি জানি না সাধু বাবা কোনটা বৈষ্ণব, জিজ্ঞেস করলে বলতে পারবো না, বাড়িতে সেই শিক্ষাটা দিই না। এই হরিসভা ধর্মসভায় যারা আসে, মনে হয় যেন একবার গেলাম, একটু কীর্তন শুনলাম, কালকে তো আনতে হবে না, আজকে সারাদিন বসে একটু সময় কাটিয়ে নি, কালকে তো খাবার রেডি, রান্নার ঝামেলা নেই, তাই তো? সেই জন্য দেখবেন লোক বেশি চলে আসবে। রান্নাটা যদি বন্ধ করে দেন, দেখবেন লোক বেশি হবে না। বাড়ি রাঁধতে হবে, বাড়ি গিয়ে কীর্তন তো শোনা যাবে না। তাই বর্তমান যুগ, সেই মেনে চলতে হবে, তবে এগোতে পারবেন। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, নিজের সংসার ধর্ম পালন করতে হবে, তবে হয়তো ধর্ম করা হবে। হতেই পারে আপনি সংসারের কাজে পরিশ্রমী, ভগবানকে ডাকার সময় পান না, রাত্রিবেলা বিছানায় শুয়ে যদি একবার ডাকেন, তিনি সেটাই গ্রহণ করবেন, কারণ আপনি কর্মের মধ্যে আছেন। আর যার সময় বেশি, শেষ করে দেব, আজকে সময় কম, অনেক রাত্রি হয়ে গেল, প্রায় 10টা বাজছে। আমি বক্তব্য বা তত্ত্ব কথা আমি এখনো একটাও বলিনি, শেষ করতেই হবে, কারণ
এই প্রোগ্রামটা আরো 2 ঘন্টা আগে হলে ভালো হতো। আমি এসেই বললাম 9টা বেজে গেছে, আমি চলে যাব। বললো না, একটু বলুন। তাই আমি শুরু করলাম। এই গ্রামের অনেক রাত্রি হয়েছে, 10টা বাজছে, সবাই বাড়ি যাবে, আজকে আর ধর্মসভা সম্ভব নয়। তাহলেও আপনাদেরকে একটাই কথা বলি, নিজের সংসার ধর্মটা পালন করবেন, নিজের মা বাবাকে শ্রদ্ধা করবেন। মায়ের থেকে বড় দেবী আর কেউ হতে পারে না, বাবার থেকে বড় দেবতা আর কেউ হতে পারে না। মা লক্ষ্মীর পুজো করার থেকে